এখন বাজে 6:15, আর ছেলেকে এখন সবে স্কুলে পাঠানো হলো, খাইয়ে দাইয়ে ছেলে বেরিয়ে গেছে। এবার ও যাবে বাজার করতে। সকালবেলা ঘুম থেকে উঠে আগে ঘরটা পরিষ্কার করে নিয়ে জামা কাপড় ছেড়ে নিয়ে তারপরে বিছনাটাকে তুলে নিই, নাহলে পরে আর সময় হয়ে ওঠে না আর কি। সকালে ওপরে চলে যাই তো সেই জন্য আর সময় হয় না, নিচে আসি সেই প্রায় 3টের সময়, তাই একটু বিছানাটাকে গুছিয়ে নিই। মেয়ে থাকে, ছেলে তো ভোরবেলা স্কুলে চলে যায়, ও আসে প্রায় 9:30, আর এসেই শুরু হয় ওর নোংরা করা, তাই একটু গুছিয়েই দিয়ে যায়। নিচের রান্নাঘরে আমাদের চাটা হয়ে যায় সকালবেলা, তাই একটু চাটা ঢেলে নিচ্ছি। পরে আর টিফিন হয়তো কোনো দিন খাওয়া হয়, কোনো দিন খাওয়া হয় না। আজকে হয়তো টিফিন খাবো, তাই চাটা একটু নিয়ে নিলাম আর উপরে যাব। আর কি সুন্দর দেখো বৃষ্টি পড়ছে এখানে, উপরে চলে এসেছি। আর এই সবুজ ওয়েদারের মধ্যে আমার চা খেতে দারুণ লাগে, একটা দারুণ অনুভূতি হয়। শান্ত পরিবেশে থাকতেই বেশি ভালো লাগে আর কি, সেই জন্য আমি ওপরেই সময়টা কাটাই বেশিরভাগ। আর এখানে বরমশাই বসে গেছে সবজি নিয়ে, আজকে পুঁই শাকের তরকারি হবে। ও একটু আমাকে হেল্প করে দেয়, দুজনে মিলেই তরকারি কাটি আর কি। ও আলু ছুলে দেয়, আমি সবজিগুলো কেটে নিই। আর সেই জন্য এই পাতাগুলো ছাড়াচ্ছে আর কি, তারপরে আমি সবজিটা কেটে নেব দুজনে মিলে। আর ও আলুগুলো দিয়ে নিচ্ছে। সব কাজই প্রায় আমরা দুজনে মিলেই করে নিই হাতে হাতে, তাই একটু তাড়াতাড়ি হয়ে যায় রান্না টান্না সব কিছুই আর কি। আর আজকে যেহেতু অনেক রান্না আছে সেই জন্য সকালের রান্নাটা একটু কমই রেখেছি। দেখো, একটা ভিডিও করতে গেলে কিন্তু অনেকটা মন খোলা লাগে আর মন খুলে কথাও বলতে হয়, আর সেটুকু আমি পারি না এই বাড়িতে, তাই যতটুকু পারি। এখানে দেখো সবজি কাটা হয়ে গেছে আমার। ডালটা এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, ডালটাও অর্ধেক সেদ্ধ হয়ে গেছে আমার। আর এখানে তো ভাত বসিয়েছি আর দিয়েছি ঝিঙে সেদ্ধ। দেখো এখানে বরের জন্য এবং বাড়ির সবার জন্য রান্না হয়ে গেছে পুঁই শাক তরকারি, আর এখানে মুগের ডাল করেছি, আর এখানে করে নিয়েছি ভেন্ডি আর পটল ভাজা। আলু ভাজাটা হচ্ছে আর কি, ছেলে মেয়ে আলু ভাজা খেতে ভালোবাসে, তাই ওদের জন্য আলু ভাজা। আর এখানে বাটা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল করেছিলাম। তো দেখো এখানে বরমশাই বাজার থেকে চলে এসছে, আলু নিয়ে এসছে, পটল আর কুমড়ো নিয়ে এসছে, এখানে পেঁয়াজ টিয়াজ নিয়ে এসছে, কারণ আজকে অনেকটা পেঁয়াজ লাগবে। আর চিংড়ি মাছ করে নেব পেঁয়াজ দিয়ে, বাটার দিয়ে, চালমগজ বাটা দিয়ে। আর এখানে নিয়ে এসছে তোমার রুই মাছ। ও আমাকে মাছ টাছগুলো ধুয়ে পরিষ্কার করে দিয়েই অফিসে যায় আর কি, নাহলে আমার সময় হয়ে ওঠে না। এই দেখো রুই মাছ নিয়ে এসছে, বড় রুই মাছই নিয়ে এসছে। আর খাসির মাংস আনতে বলেছিলাম, ও বললো প্রচণ্ড গরম, সেই জন্য মুরগির মাংস নিয়ে এসছে। আর ও একটু ধুয়ে দিয়েই আমাকে পরিষ্কার করে যায়, কারণ নাহলে আমার সময় হয়ে ওঠে না আর কি, অনেকগুলো রান্না থাকে, কাচাকুচি থাকে। বরমশা বসে গেছে অফিসে যাওয়ার আগে খেতে, তাড়াহুড়ো করছে আর কি। বাইরে দেখো এখন বৃষ্টি পড়ছে, ঝিরঝির করে বৃষ্টি পড়তেই আছে সকাল থেকে। আর সবাই বেরিয়ে গেছে, ছেলেও বেরিয়ে গেছে, বর বেরিয়ে গেছে, ওরা বেরিয়ে গেছে। আর আমি এখন এই যে টিফিনের থালা হাতে নিয়ে চলে এসেছি, এখানে একটু টিফিন খাবো। তো দেখো আজকে টিফিনে বানিয়ে নিয়েছি পরোটা, আর যেহেতু সবজিটা হয়েছিল আর কি পুঁই শাকের তরকারি, এক্সট্রা করে আমি আর কোনো তরকারি করিনি, এটাই। আর ছাদে চলে এসেছি, দেখছো টিপটিপ করে বৃষ্টি হচ্ছে এখানে। আর আমার গাছটা এখানে আছে, নিচে ছিল গাছটা আর ওপরে রেখেছি, দেখছি গাছটা কিরকম কি আছে না আছে। সকাল সকাল দুপুরে রান্না কমপ্লিট হয়ে গেছে, টিফিন খাওয়া হয়ে গেছে। আর এবার বিকেলের জন্য প্রস্তুতি নেব, বিকেলে কি কি আইটেম করছি। বাজার তো তোমাদের দেখিয়ে দিয়েছি, এবার কি কি আইটেম করছি চলো দেখে নিই। এখানে ভাত সাজিয়ে নিয়েছি, আর গাছের বেগুন ছিল সেটাকে ভাজা করে নিয়েছি, আলু ভাজা, পটল ভাজা, ঢেঁড়স ভাজা। আর এখানে ফিশ ফ্রাই দিয়ে দিয়েছি, চিংড়ি মাছ রান্না হয়েছিল সেই চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। তাড়াহুড়োর মধ্যে রান্নার ভিডিও আর দেখাতে পারিনি, তো এই দেখো সাজিয়ে নিয়েছি, মাংস দিয়ে দিয়েছি, ডাল দিয়ে দিয়েছি, 5 রকম মিষ্টি আর ক্ষীর। তো দেওরকে বসিয়ে দিয়েছি খেতে, তারপরে এক এক করে সবাইকে খেতে দেবো। দেওরকে টেবিলে দিয়ে দিয়েছি আর আমরা বসবো নিচে, তাই খাবার গুছিয়ে নিচ্ছি সব। আর ও খেতে শুরু করে দিয়েছে, সামনে মাসেই বিয়ে, তাই আগেই খাইয়ে দিচ্ছি।